পেহেলগামে আবারও বয়েছে রক্তস্রোত, গুলির শব্দে স্তব্ধ হয়ে গেছে বহু প্রাণ। আর সেই ঘটনায় রাজনৈতিক রং চড়িয়েছে নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী সরকার। তাই নতুন করে পাক ভারত উত্তেজনার আগুন জ্বলেছে সীমান্তে। সেই উত্তাপ ছড়িয়েছে উপমহাদেশের বাতাসেও। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। জেগে উঠেছে দুই দেশের পুরনো আক্রোশ, পুরনো ক্ষোভ। ইসলামাবাদ ও দিল্লি একে অপরকে দেখে নিতে মরিয়া। তারা করেছে ধনুক ভাঙা পণ। তবে মোদির ফাঁপা গুলির বিপরীতে পাকিস্তানও বন্দুক তাক করে আছে। তারাও বলছে সার্জিক্যাল স্ট্রাইক হলে প্রতিঘাত হবে জোরালো। পুলওয়ামার রক্তাক্ত স্মৃতি এখনো মুছে যায়নি। সেই হামলার প্রেক্ষাপটে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে গিয়ে ভারতের নাক কান কাটা গিয়েছিল। বালাকোটের আকাশে ইসলামাবাদের কাছে ধরাশায়ী হয় দিল্লি। পেহেলগামের ঘটনার পরই ভারতীয় নেতৃত্বের আগ্রাসী ভাষণ আর হুমকির উত্তরে পাকিস্তানও দিয়েছে পাল্টা ঘোষণা। 2019 সালে বালাকোটে ভারতের অহংকার মুহূর্তেই চুরমার করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের MiG-21কে ধ্বংস করে পাক আকাশ সেনারা। তারা দেখিয়েছিল সত্যিকারের সাহস আর কৌশলের মানে কি। অভিনন্দন বর্তমান পাকিস্তানের সেনাদের হাতে ধরা পড়ার দৃশ্যটি আজও ভারতীয়দের জন্য লজ্জার প্রতিচ্ছবি হয়ে আছে। পাকিস্তানের এয়ার কমোডর নোমান আলী খানের কণ্ঠেও তাই আত্মবিশ্বাস। তিনি বলেন, আমাদের J-10C যুদ্ধবিমান ভারতের রাফালের চেয়েও আধুনিক, দ্রুতগামী, প্রাণঘাতী। ভারতের সাজানো শক্তির মুখোশ খুলে পড়ছে প্রতিদিন। 2019 সালের পুলওয়ামা কাণ্ডের পর কোনো প্রমাণ ছাড়াই ভারত যখন পাকিস্তানের ওপর দোষ চাপিয়েছিল, তখন আন্তর্জাতিক মহলের অনেকেই সতর্ক হয়েছিলেন। সেই ঘটনার পর ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বায়ুসেনার প্রত্যুত্তর আসলে বুঝিয়ে দিয়েছিল পাকিস্তান কেবলমাত্র কথার লড়াই নয়, প্রয়োজনে শক্তির প্রয়োগে প্রস্তুত। অভিনন্দন বর্তমানের MiG-21 ধ্বংস এবং তার আটক হওয়া ভারতের সামরিক পরিকল্পনার বড় ব্যর্থতার স্পষ্ট নিদর্শন হয়ে রয়েছে আজও। পাকিস্তানের এয়ার কমোডর নোমান আলী খানের সাম্প্রতিক মন্তব্য আরও একবার মনে করিয়ে দিল, পাক বিমান বাহিনীর কৌশলগত সক্ষমতা শুধু 2019-এ নয়, বরং সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। আজ পাকিস্তানের হাতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান, যেগুলো প্রযুক্তিতে এবং কর্মক্ষমতায় ভারতের রাফাল বিমানের সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে এগিয়েও যায়। বিশ্লেষকরা বলছেন, J-10C-তে থাকা রাডার, দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং উচ্চ গতির অপারেশনাল সক্ষমতা পাক বিমান বাহিনীকে ভারতের চেয়ে এগিয়ে রেখেছে। একই সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ পদ্ধতিতে এসেছে প্রচুর প্রযুক্তিগত আধুনিকীকরণ। ভারত যদিও নিজেদের সামরিক ব্যয় এবং অস্ত্র ভাণ্ডার বাড়ানোর চেষ্টা করছে, বাস্তবে তা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যকে আরও ভঙ্গুর করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভারত বরাবরই কাশ্মীর ইস্যুকে সামরিক দৃষ্টিভঙ্গিতে দেখেছে, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নয়। আর এই একপেশে দৃষ্টিভঙ্গির ফলেই কাশ্মীরে বারবার সহিংসতা মাথাচাড়া দিয়ে ওঠে।